খবর দেখতে লগইন করুন www.tv24bangla.com এই ওয়েবসাইটে। ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ মুখার্জির সমর্থনে শুরু হলো দেওয়াল লিখন। সোমবার জঙ্গিপুরে কংগ্রেস কর্মীদের উদ্যোগে নির্বাচনের প্রচারে বিভিন্ন এলাকায় চলে দেওয়াল লিখন। 7 দফায় লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 23শে এপ্রিল মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সম্পন্ন হবে নির্বাচন প্রক্রিয়া। আর নির্বাচনের দিন ঘোষণা হতেই 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী অভিজিৎ মুখার্জির সমর্থনে শুরু হলো দেওয়াল লিখন। সোমবার জঙ্গিপুরের কংগ্রেস কর্মীদের উদ্যোগে নির্বাচনের প্রচারে বিভিন্ন এলাকায় চলে দেওয়াল লিখন। বিরোধীদের টেক্কা দিতে সময় অপব্যয় না করে নির্বাচনের প্রচারে দেওয়াল লিখন শুরু করা বলে জানান জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো। দেওয়াল লেখা সামনে যে নির্বাচন 2019-এর লোকসভা নির্বাচন, গতকাল নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছেন, দিনক্ষণ বলে দিয়েছেন। 7 দফায় আমাদের পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, তৃতীয় দফায় আমাদের জঙ্গিপুর 23 তারিখে। আমরা একজন জাতীয় কংগ্রেসের কর্মী হিসেবে এই সময় খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দেশের যে অবস্থা, যে পরিস্থিতি, বর্তমানে যে পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে আমরা প্রচারে যদি নামি, আমাদের প্রার্থীর সকলকে আমরা প্রচারে নেমেছি। দেওয়াল লেখনের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে দেশের যে পরিস্থিতি, দেশে যে দুরবস্থা, দেশে যে একটা সাম্প্রদায়িকতার বিষ, একদিকে সাম্প্রদায়িকতা, অপরদিকে সন্ত্রাসবাদ, দুই দিকে মোদি আর দিদিতে যে সৃষ্টি করেছে, তাকে মোকাবিলা করতে গেলে সর্বস্তরের মানুষকে আজকে ঝাঁপিয়ে পড়তে হবে লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে, ভোটের মধ্যে দিয়ে। গণতান্ত্রিক পদ্ধতি যে প্রক্রিয়া, এই নির্বাচন, সেই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশের পরিবর্তন চাই। যুব সমাজের যে কাজ পাচ্ছে না, যুব সমাজের একটা সার্বজনীন আয়, সেই আয়ের ব্যবস্থা করার জন্য আজকে জাতীয় কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধীর নেতৃত্বে আজকে দিল্লিতে যে সরকার গঠন হতে চলেছে 19-এ, সেই সরকারকে মজবুত করতে আমরা দেওয়াল লেখা শুরু করে দিয়েছে। আমাদের এখানকার প্রার্থী অভিজিৎ মুখার্জির এখানকার প্রার্থীর ইয়েতে আমরা দেওয়াল লিখতে শুরু করে দিয়েছি। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।